বর্তমানে কিন্তু সাধারণ মানুষের আধার কার্ড নিয়ে বড় একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেকের আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে আধার অফিস থেকে, এবং তাদের বাড়িতে কিন্তু একটা নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে যে আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেছে, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আপনার আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে, আপনারও আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হবে কিনা আপনি কিভাবে বুঝবেন, আজকের এই ভিডিওটিতে সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক নির্দেশিকায় কি কি বলা হয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 10 বছরের পুরনো আধার নিয়ে নির্দেশ দিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় বলা হয়েছে 10 বছরের পুরনো আধার কার্ড থাকলে সেটি আপডেট করতে হবে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নিতে হবে ব্যাপক প্রচার কর্মসূচি। এই মর্মে রাজ্যের একাধিক জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে আধার কর্তৃপক্ষ। আপাতত 9টি জেলাকে এ বিষয়ে উদ্যোগ নিতে বলা হয়েছে। 1 মাস ধরে জেলাগুলির সব প্রান্তে প্রচার চালিয়ে এ বিষয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকরা মনে করছেন 10 বছরের পুরনো আধার আপডেট না করলে ওই কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। বাংলায় প্রায় 9,75,00,000 মানুষের আধার কার্ড রয়েছে। তারা প্রত্যেকেই এই নিয়মের আওতায় পড়বেন। তবে রাজ্যে আধার আপডেটের হারও অনেকটা কম। উদাহরণ দিয়ে এক প্রশাসনিক কর্তা বলেন, কলকাতা লাগোয়া একটি জেলায় মোট 97.8 লক্ষ মানুষের আধার রয়েছে। তার মধ্যে আপডেট করিয়েছেন মাত্র 6,000 জন। এই জেলায় ইতিমধ্যে আধার আপডেট সংক্রান্ত প্রচার শুরু হয়েছে। 2 24 পরগনা, 2 দিনাজপুর, মালদহ, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং কোচবিহার, এই 9 জেলাকে প্রচারে বাড়তি জোর দিতে বলেছে আধার কর্তৃপক্ষ। প্রসঙ্গত বেঙ্গালুরু, গুয়াহাটি, হায়দ্রাবাদ, রাঁচি এবং মুম্বাইয়ের আধার কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়গুলিকে আপডেট সংক্রান্ত এমন কর্মসূচি নেওয়ার নির্দেশ দেয় কেন্দ্র। পশ্চিমবঙ্গের আধার সংক্রান্ত বিষয়টি দেখভাল হয় রাঁচি থেকে। সেই সূত্রে রাজ্যের বিভিন্ন জেলা এই কর্মসূচির আওতায় এসেছে। আপডেট না করা হলে কি হবে সে বিষয়ে আধার কর্তৃপক্ষ কোনো স্পষ্ট নির্দেশ দেয়নি। তবে আধিকারিকদের ধারণা সেক্ষেত্রে আধার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তাঁরা বলেছেন, কোনো নাগরিকের আধার আপডেটের প্রয়োজনীয়তা না থাকলেও তা করতে হবে। সেক্ষেত্রে আপলোড করতে হবে পুরনো তথ্যই। ধরা যাক কেউ আধার তৈরির সময় ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড দিয়েছিলেন। এখন আপডেট করাতে গেলে তিনি বিদ্যুতের বিল কিংবা অন্য কোনো নথি আপলোড করতে পারেন। বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, বর্তমানে আধারের সঙ্গে নানা সরকারি প্রকল্প লিঙ্ক করানো হচ্ছে। রয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য। ভবিষ্যতে আধার নির্ভর পরিষেবা আরও বাড়বে। সেক্ষেত্রে আর্থিক ও সামাজিক তথ্য সংক্রান্ত প্রতারণা রুখতেই এই বিশেষ বন্দোবস্ত কেন্দ্রের। আপনার আধার কার্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর আধার সেন্টারে গিয়ে সেই আধার কার্ডটা আপনি চালু করাতে পারবেন না। আপনাকে কিন্তু সেজন্য যেতে হবে আমাদের পশ্চিমবঙ্গের যে আধার সেন্টার আছে রাঁচিতে, সেখানে কিন্তু আমাদেরকে হেড অফিসে যেতে হবে, তবেই কিন্তু আমাদের আধার কার্ডটা পুনরায় চালু করা হবে। তো আপনার আধার কার্ডটা যাতে বন্ধ না হয়, আপনার আধার কার্ড যদি তৈরি করা 10 বছর হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আধার কার্ডটা আপডেট করিয়ে নেবেন। না হলে আপনার আধার কার্ডও কিন্তু বন্ধ হয়ে গেলে আপনি কিন্তু অনেক বিপদে পড়বেন। এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে।